আপনারা হয়তো অনেকেই আপনাদের প্রিয়জন মানুষকে মারা যেতে দেখেছেন, এমনকি প্রিয়জন না হলেও অনেক মানুষ যারা অপরিচিত তাদেরকেও হয়তো মারা যেতে দেখেছেন। তা আপনারা কি খেয়াল করে দেখেছেন যখন এই মানুষ মারা যায় তখন তাদের শরীরে কি কি পরিবর্তন ঘটে, আর মৃত্যুর আগ মুহূর্তে মানুষ কি বা দেখে আর কি বা তারা ভাবনা চিন্তা করে? চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তরটাকে ছোট্ট করে জেনে আসি। সালাম আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু বেশ কিছুদিন থেকে খুবই শারীরিকভাবে অসুস্থতা ছিলাম, আর সেই জন্যই কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি, আর সেই জন্য আপনাদের কাছে প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও আমি করতে চলেছি যে আমরা মানুষ প্রজাতি মৃত্যুকে কিন্তু খুবই ভয় পাই, এবং মৃত্যুকে যখন আমরা কাছ থেকে দেখি তখন কোনো সময় মনে হয় যে এটা খুবই ভয়ানক, আবার কোনো সময় মনে হয় না এটা আরামদায়ক। তো এই জন্য কিন্তু বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে। তো আমাদের এই ধর্মীয় বিশ্বাস ছাড়াও বিজ্ঞান বা গবেষণায় কি কোনো কিছু বলছে? চলুন এই বিজ্ঞান বা গবেষণায় বলছে যে মানুষের মৃত্যুর আগে কি কি ঘটে, তো সেই কথা কিন্তু আমরা জানবো। তো প্রথমেই আমরা দেখব যে একটি মানুষ যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন তার শরীরের মধ্যে কি কি পরিবর্তন আসে। তো এর প্রথম লক্ষণই হলো মানুষের কিন্তু শ্বাস যেটা নেয় সেই শ্বাস প্রশ্বাসের ধরন পরিবর্তন হয়। সেখানে হয় অনেক অত্যাধিক মাত্রায় বেড়ে যায় অথবা আস্তে আস্তে খুবই কমে যায়। তার পরবর্তীকালে আসে রক্তের চাপ এবং আমাদের যে হৃদস্পন্দন, এটা কিন্তু আস্তে 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 অনেকটা কমে যায় এবং মানুষ নিশ্চল হয়ে পড়ে। এর পরবর্তীকালে 3 নম্বরে যেটা দেখা যায় সেটা হলো চেতনার পরিবর্তন। মানুষ আস্তে আস্তে অবচেতন হয়ে যায় যখন মৃত্যুর মুখে ঢলে পড়ে তখন। আর 4 নম্বরে হয় শরীরের তাপমাত্রা কিন্তু কমে যায়, সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় গোটা শরীর। এবং সর্বশেষে আসে চেতনার পরিবর্তন ঘটে। এই চেতনার মাধ্যমে কিন্তু মানুষ বুঝতে পারে না যে সে কোথায় আছে, তার সামনে কারা রয়েছে, এটা কিন্তু অনেক সময় হয়তো তারা এক্স্যাক্ট আগের মুহূর্তে বুঝতে পারে না। তো এইগুলো তো হলো আমাদের শরীরের মধ্যে কি কি পরিবর্তন এবং কি কি ঘটলো। তো তাছাড়াও আমাদের বিভিন্ন রোগীকে বা বিভিন্ন রকম যে সমস্ত মৃত্যু পথযাত্রী ব্যক্তি দেখি যারা সাধারণভাবে মৃত্যুবরণ করে, তাদেরকে কিন্তু বিভিন্ন রকম অঙ্গাভঙ্গি ক্রিয়াকলাপ করতে আমরা দেখি। তো চলুন আমরা সেগুলো সম্বন্ধে একটু ধারণা নিই। তো আমরা এখন মানুষ মৃত্যুর আগে কি দেখে এটা নিয়ে কথা বলতে গিয়ে যে প্রথম যে বিজ্ঞানী বা একজন চিকিৎসকের নাম উল্লেখ করব তিনি হলেন ক্রিস্টোফার কের, যিনি হলেন একজন মার্কিন চিকিৎসাবিদ ছিলেন। তিনি কার্ডিওলজি এবং নিউরোবায়োলজিতে পিএইচডি করেছেন যদিও, তবুও 1999 সালে এমন একটা ঘটনা ঘটে তার সামনে একটা রোগী ছিল, সে হলো ক্রিস্টোফার মেরি। In April of 1999, I was in the room of a patient I was particularly fond of. Her name was Mary. সে কিন্তু মৃত্যু বরণ করার ঠিক আগের মুহূর্তে এক অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। সে উঠে বসে বিছানায় বসার পর তার চারপাশে কিন্তু তার 4 ছেলে মেয়ে ছিল, তাদের দিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়েই হঠাৎ করেই তিনি এমন একটা অঙ্গভঙ্গি করতে শুরু করলেন যেন মনে হচ্ছে যে তার কোলে একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে এবং তাকে সে অনেক আদর যত্ন করছেন এবং হাত বুলিয়ে দিচ্ছেন, আর তাকে কিন্তু ড্যানি বলে সম্বোধন করছেন। তো তার ছেলে মেয়েরাও কিন্তু অবাক হয়ে গেল যে এই ড্যানিটাকে তারা কিন্তু কোনোদিন শোনেনি। তার পরবর্তীকালে তার বোনের কাছ থেকে শোনা গেল যে এই ড্যানি নাকি তার প্রথম ছেলে ছিল এবং প্রথম ছেলে হওয়ার পর মারা গিয়েছিল, আর সেই শোকে কিন্তু সে অনেক হতবিহ্বল হয়ে গিয়েছিল। তো যদিও এই ছেলের কথা কিন্তু পরবর্তী ছেলেদের কাছে সে প্রকাশ করেনি, তবুও কিন্তু তার স্মৃতি সে ভুলেনি, আর সেই জন্য কিন্তু সে এই মৃত্যুর আগের মুহূর্তে সেই স্মৃতির মধ্যে একটা আনন্দ খোঁজার চেষ্টা করেছে। মেরির এই ঘটনা দেখা হওয়ার পর কিন্তু এই ক্রিস্টোফার কের এই ব্যাপার নিয়ে একটু কৌতূহল হন এবং তিনি এই ব্যাপারটা নিয়ে বেশি একটা পর্যালোচনা করতে শুরু করেন। তার পরবর্তীকালে 25 বছরে কিন্তু এসে তিনি একজন এই বিষয়ে একটা বিশেষজ্ঞ রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি কিন্তু তার এই সাক্ষাৎকার বেশ কিছুদিন আগে বিবিসি ব্রাজিলের সামনে কিন্তু তুলে ধরেছিলেন। মিস্টার কের তার বই ডেথ ইজ বাট এ ড্রিম, ফাইন্ডিং হোপ অ্যান্ড মিনিং অ্যাট লাইফস এন্ড 2020 সালে প্রকাশিত হয়েছিল। এই বইটি কিন্তু 10টি ভাষায় কিন্তু প্রকাশিত হয়েছিল, যাতে করে তিনি প্রচুর মানুষ যারা মৃত্যু পথযাত্রী ছিল বা মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তারা কি কি দেখেছে এই ব্যাপার নিয়ে তিনি পর্যালোচনা করেছেন এবং তার পরবর্তীকালে কিন্তু সেগুলোকে তিনি ব্যাখ্যা করেছেন। মিস্টার কের এই মৃত্যু পথযাত্রী মানুষদের যে অভিজ্ঞতা সেগুলোকে কিন্তু 3টি শ্রেণীতে ভাগ করেছেন। একটি হলো স্বস্তিদায়ক, আরেকটি হলো নিরপেক্ষ এবং অপরটি হলো অস্বস্তিদায়ক। তাহলে এই স্বস্তিদায়ক কোনগুলো? এই স্বস্তিদায়ক হলো জীবনের বিশেষ বিশেষ মুহূর্ত, যেগুলো কিন্তু তার কাছে আবার সম্পূর্ণ নতুনভাবে ফিরে আসে মৃত্যুর আগে। সে কিন্তু মৃত্যুর আগে তার জীবনে ঘটে যাওয়া সুন্দর সুন্দর মুহূর্ত বা সুন্দর মানুষ বা যে সমস্ত মানুষরা তাকে সাহায্য করেছেন সেই সমস্ত মানুষদেরকে নিয়ে তার একটা যে
ইমাজিনেশন ছিল, সেই ইমাজিনেশনটাকে তৈরি করে সে একটা মনের মধ্যে আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করে এবং সেইগুলো নিয়েই কিন্তু সে শান্তিতে সেই টাইমটা কাটাতে চেষ্টা করে। তার কারণ হলো সেই সময় কিন্তু তার মস্তিষ্কের মধ্যে বাইরেকার জগৎ সম্বন্ধে বা অন্য কিছু সম্বন্ধে তেমন কোনো ভাবনা চিন্তা আসে না। তিনি বলেন, মৃত্যু মানুষকে জীবনের এক প্রতিবিম্বের সামনে দাঁড় করায়। মানুষ তখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ফোকাস করে, যা জীবন দশায় তাদের সবচেয়ে বড় অর্জন ছিল। আর সেটা হলো তাদের বিভিন্ন সম্পর্ক, যেগুলো বিভিন্ন মানুষ বা আত্মীয় স্বজনের মধ্যে ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ভাবনা প্রায় খুবই অর্থপূর্ণ ও শান্তিদায়ক উপায়ে ফিরে আসে, যা জীবনকে সার্থকতা দেয় এবং ফলস্বরূপ তার মৃত্যুর ভয় কিন্তু অনেকটা কমে যায়। আমরা হয়তো অনেকেই মনে করি যে মানুষ যখন শেষ সময়ের মুখোমুখি হয় তখন তারা ক্রমেই বাড়তে থাকা তাদের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, কিন্তু তিনি বলছেন যে তারা নাকি সেরকম প্রায়ই দেখতে পায়নি, যেটা অবশ্য নর্মাল মৃত্যুর ক্ষেত্রেই। তিনি বলেছেন তারা নাকি দেখেছে যে মানুষকে ভালোবাসা এবং অর্থপূর্ণ অনুভূতিতে কিন্তু সেই টাইমে জড়িয়ে থাকতে। তিনি বলেছেন যে তাদের গবেষণায় কিন্তু দেখা গেছে যে প্রায় 88% মানুষ যারা কিন্তু এইরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে, হয়তোবা তার চাইতেও বেশি মানুষের কিন্তু অভিজ্ঞতা এরকম হতেও পারে তিনি বলেছেন। তার কারণ হলো সমস্ত রিপোর্ট কিন্তু তারা উল্লেখ করতে পারেননি বা সেগুলো কিন্তু তোলা হয়নি। তাই বলা হয়েছে যে মৃত্যু হলো একটা প্রক্রিয়া, যখন একটা মানুষের শেষ পর্যায়ে চলে আসবে তখন আপনি যদি সেই মানুষটিকে সোমবারের দিন গিয়ে তার অনুভূতি সম্বন্ধে একটা প্রশ্ন করেন তাহলে তিনি সেই দিন একরকম বলবে এবং শুক্রবারে গেলে কিন্তু সেই অনুভূতিটা তিনি অন্যরকম ভাবে ব্যাখ্যা করবেন বা অন্য ঘটনা নিয়ে তিনি ইমাজিনেশনের মধ্যে থাকবে। তো এইভাবে তিনি কিন্তু বিভিন্ন পর্যালোচনা করেছেন। তো তার মধ্যে কিন্তু 1/3 মানুষকে দেখা গেছে যে তারা কিন্তু ভ্রমণের বিভিন্ন ঘটনাগুলোকে নিয়ে কিন্তু বলেছেন, যার মধ্যে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং সেখানে গিয়ে তাদের যে সমস্ত অনুভূতিগুলো হয়েছিল এবং ভালো লাগা যে জিনিসগুলো ছিল সেগুলো আঁকড়ে ধরে তারা কিন্তু আবার নতুন করে একটা আনন্দ পাওয়ার চেষ্টা করেছেন। এছাড়াও দেখা গেছে মৃত্যু পদযাত্রী মানুষটি কিন্তু যে সমস্ত মানুষরা তার আগে মারা গেছে তাদের স্মৃতি নিয়েই কিন্তু তিনি সেই সময়টায় বেশি ব্যস্ত থাকেন, তাদের কথা ভাবেন, তাদের কথা বলেন। তো তিনারা তাদের পর্যবেক্ষণের মাধ্যমে বলেছেন যে মাত্র 12% মানুষকে দেখা গেছে যাদের কিন্তু এই ভাবনাগুলো হলো অস্বস্তিকর থাকে। তাদের হয়তো জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা নিয়ে তারা আফসোস করে, সেই ঘটনাটাও সেই সময় তার মনে পড়ে। যেমন ধরুন কোনো একটা সেনাবাহিনী সে গিয়েছে যুদ্ধ করতে, যুদ্ধক্ষেত্রে সমস্ত বন্ধু মারা গেছে কিন্তু সে হয়তো জীবিত ছিল এবং সেই জায়গাটাতে তার একটা অপরাধ বোধ কাজ করেছে যে এতগুলো মানুষের মৃত্যু দেখে। তো তখন কিন্তু তার একটা অনুশোচনা আসে, এটা কিন্তু খুবই কম। তো এটা কিন্তু মাত্র 12% মানুষের চিন্তা ভাবনায় এই চিন্তাটা আসে। তো এই সময় কিন্তু মানুষ বিভিন্ন রকম বিভ্রান্ত হয়ে যায়, তারা একটু ভীত সন্ত্রস্ত হয় এবং তখন কিন্তু অনেকেই বলে যে তারা নাকি একটু প্রলাপ বকা বা বিভ্রান্ত হয়ে একটা উল্টো পাল্টা কথা বলছেন। তো এই জন্য কিন্তু তাদের মানসিক একটা পীড়ন হয়। তো তার ফলে দেখা যায় যে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের ওষুধ দিয়ে তাদেরকে শান্ত রাখা হয়। তাছাড়াও এমনও দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ এত কষ্ট পায় যে তাদেরকে নাকি বেডেও বেঁধে রাখতে হয়। তো মৃত্যুর আগে মানুষ একটা স্বপ্নের মধ্যে থাকে, স্বপ্নে বিভোর হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা গেছে 50-50 চান্স থাকে যে একটা মানুষ যে চিন্তা ভাবনাটা করছে সেটা ঘুমন্ত অবস্থায়ও তার স্বপ্নে আসতে পারে এবং তার জীবিত অবস্থাও থাকতে পারে। যদিও তার মৃত্যুর আগে কিন্তু অনেকটা ঘুম বেড়ে যায় এবং সেই সময়ও যা তার স্মৃতির মধ্যে আছে সেই স্মৃতিগুলোকে সে কিন্তু 10-এ 10 দেওয়ারই চেষ্টা করে, যে সেইগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালোভাবে প্রস্ফুটিত করে তোলার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চিন্তা ভাবনাগুলো বাচ্চাদের কিন্তু আরো প্রকট। তার কারণ হলো বাচ্চারা এই মৃত্যু সম্বন্ধে তেমন কিছুই জানে না, তারা আসলে এই স্বপ্ন বা তাদের যে স্মৃতি সেগুলোকে নিয়ে কিন্তু তারা বেশি বিভোর থাকে। তো এই ব্যাপারে যখন ক্রিস্টোফার কেরকে বলা হয় যে আপনি কি এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন, তিনি বলেছেন যে আমরা এখনো পর্যন্ত সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার মতো পর্যায়ে পৌঁছাইনি। আমরা শুধুমাত্র এই ব্যাপারটা নিয়ে গবেষণাই করেছি যে এটা কেন ঘটছে এবং কি কি ঘটে বা কি তারা দেখে। তাছাড়াও বিভিন্ন ধর্মমতে যে সমস্ত ঘটনাগুলো বা যে সমস্ত তথ্যগুলো কিন্তু বহুল প্রচলিত, সেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন আলোক রশ্মি দেখা বা বিভিন্ন রকমের মৃত মানুষের ছবি দেখা বা তারা নাকি তাদের কাছে আসছে, এই সমস্তগুলো দেখা। তো এইগুলো কিন্তু ধর্মীয় দিক দিয়ে ব্যাখ্যা করা যায়, যদিও এগুলো কিন্তু বৈজ্ঞানিক বা গবেষণার কোনো রকমভাবে উল্লেখিত হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, মানুষ যখন বার্ধক্যজনিত কারণে বা বিভিন্ন রকম অসুস্থতার কারণে যদি তাদের শরীরের মধ্যে সেই রকম পীড়া না হয় বা অ্যাক্সিডেন্ট যদি না হয়, তাহলে কিন্তু মানুষ একটা নর্মাল মৃত্যুর ক্ষেত্রে এই সমস্ত ইমাজিনেশন বা চিন্তা ভাবনা তারা করে এবং তারা কিন্তু মৃত্যুর আগে এই সমস্ত ঘটনাগুলো বিভিন্ন রকম ভাবে দেখে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে মৃত্যুর আগে মানুষ কি কি দেখে এবং কি কি ঘটে তাদের শরীরের মধ্যে। তো শুধুমাত্র আপনি কেন বুঝবেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু বা আপনার পরিবার পরিজন বা কাছের মানুষকেও কিন্তু ভিডিওটি শেয়ার করবেন এবং তারাও কিন্তু এই ব্যাপারটা যেন জানতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন। সেই জন্য আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।
তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ফেসবুকে দেখে থাকলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে। আজকে এখানেই শেষ। ধন্যবাদ।